لكما في خير بارك الله لكما وبارك عليكما যেদিন মরবে সময়টা বাড়তেছে না কমতেছে তাহলে বয়স বাড়লো কেমনে বয়স তো কমে যায় বরফ যেভাবে গলে যায় বয়সও সেভাবে অযুবক ঠান্ডা মাথায় চিন্তা করো 2020 সালটা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে মৃত্যুর আগে তুমি কোনোদিন তোমার ক্যালেন্ডারে তোমার রুটিনে আর 2020 শব্দটা লেখার কোনো সুযোগ নাই আমেরিকার প্রেসিডেন্টের নাম কি একজনকে হুজুর নতুনটা না পুরানটা এখন আছে কেডা কি নাম আমার বন্ধুগণ পৃথিবীর বড় মোড়ল তিনি আগামী দিন অফিস করার সময় তিনিও যদি ক্যালেন্ডারে লেখে 2020 তারিখটা শুদ্ধ হবে না ভুল হবে আরো জোরে বলতে হবে পৃথিবীর যত বড় ব্যক্তি হোক নেতা হোক যত বড় মোরাল হোক এমনকি জাতিসংঘের প্রধান যিনি তিনিও যদি 2020 লেখে তারিখটা ভুল হবে না শুদ্ধ হবে কারণ এই পৃথিবীর সময়কে কন্ট্রোল করেন কে এখানে কারো কোনো হাত নাই 2020 চলে গেছে এটা জীবনে কোনোদিন আর ফেরত আসবে না তাহলে ভবিষ্যতে আমরা মৃত্যুর দিকে যে এগিয়ে যাচ্ছি আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না এই সময়ের মূল্যকে বুঝাবার জন্য আল্লাহ আমাদের জন্য একটা সূরা দিলেন সূরার নাম সূরাতুল আসর আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم بڑھن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলেন কার? লাভ হয়েছে কার? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই কোরআনুল কারীমের মাহফিলটি যেন 16 আনায় কবুল করেন। এই মাহফিল বাদামতলী যুব সমাজের উদ্যোগে সোনাগাজী ফেনী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলে সভাপতিত্ব করছেন সর্বজনা এই এলাকার মুরব্বী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম. গোলাম সরোয়ার। আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের সভাপতির হায়াতকে দারাজ করেন, তার জীবনের সকল কর্মগুলি যেন আল্লাহ কবুল করেন, তিনার বংশধরের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন। আজকের এই মাহফিলটিতে প্রধান অতিথি হিসাবে আমরা যাকে দাওয়াত দিয়েছি, যিনি ইতিমধ্যেই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, বক্তব্য করেছেন, যিনার সহযোগিতায় আজকের এই মাহফিল হচ্ছে, তিনি হচ্ছেন ৮ নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল আলম জহির ভাই, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ফেনী জেলা। আমি দোয়া করছি আল্লাহ যেন আমাদের জহির ভাইকে আল্লাহর কোরআনের জন্য কবুল করেন, তিনার বংশধরের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন, তিনার মা বাবা স্ত্রী সহ পরিবারে যারা আছেন সকলকে যেন আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলটিতে অনেক আলেম আপনারা দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, সম্মানিত খতিব বাদামতলী কেন্দ্রীয় জামে মসজিদ। আমার পরে আরো 2 জন বিজ্ঞ আলোচক তিনারা আলোচনা করবেন। তার মধ্যে একজন হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার, যাকে আমি কোরআনের জন্য ভালোবাসি, বাংলাদেশ কওমি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, আমার হৃদয়ের মানুষ, আমার কলিজার ভাই হযরত মাওলানা মুফতি নোমান কাসেমি হাফিজাহুল্লাহ। তিনি সম্মানিত পরিচালক আল মারকাজুল হানাফি বাংলাদেশ, লেখক ও গবেষক ফায়েলে দারুল উলুম দেওবন্দ ভারত। আজকের মাহফিলটিতে প্রধান মুফাসসির হিসাবে আপনারা যাকে দাওয়াত করেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ, গবেষক, আমার হৃদয়ের ভাই, কলিজার ভাই, যাকে আমি হকের জন্য আল্লাহর কোরআনের জন্য কলিজা দিয়ে ভালোবাসি, তিনি হচ্ছেন হযরত মাওলানা ডক্টর ফয়জুল হক, অধ্যাপক হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। আজকের এই মাহফিলটি আয়োজন করেছেন বাদামতলী যুব সমাজের একদল যুবক, অনেকে এখানে উপস্থিত আছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীকে, যারা আমাদেরকে প্রোগ্রামটি করার জন্য সহযোগিতা করেছেন। আজকে যারা মিডিয়া থেকে এসেছেন সকলকে আমার আন্তরিক মোবারকবাদ। আমি লম্বা কথা আজকে বলবো না, যেহেতু আপনারা দেখেছেন যে আমার পোস্টারে লেখা আছে যে বাদ মাগরিব আলোচনা হবে। তা আপনারা যত সময় এসেছেন আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমি নরমালি আজকে বরাবর 1 ঘন্টা কথা বলবো। আল্লাহ যেন আমাদের এই আলোচনার মধ্যে বরকত দান করেন, আমরা বলি আমিন। অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কথা শোনার জন্য।
আমি আলোচনা যাওয়ার আগে জানতে চাই আজকে ইংরেজি মাসের কত তারিখ? তা আসতে বললে হবে? কত তারিখ? 2 তারিখ। এটা কত সাল? 2021 সাল আমরা শুরু করলাম। মানে একটি নতুন বছরকে আমরা শুরু করলাম মাত্র। আমার আজকের আলোচনার স্লোগান হচ্ছে 2021 সালটি হোক বিশ্ববাসীর জন্য শান্তির সাল, কোরআনের সাল, ইসলামের সাল। কারণ পৃথিবীর মানুষগুলো যদি শান্তি চায়, কোরআনের বিকল্প শান্তি নাই। কোরআনের পরিবেশ যেখানে, সেখানে শান্তি আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার কাছে এই কিতাব নাযিল করেছি। আপনার দায়িত্ব হলো আপনি এই কিতাবের মাধ্যমে মানব মণ্ডলীকে পুঞ্জীবিত অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিশারি, আলোর পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো করোনা ভাইরাস। কি ভাইরাস? কথা বলে না। কি ভাইরাস? করোনা ভাইরাস। অদৃশ্য এক ভাইরাস, যেই ভাইরাস খালি চোখে দেখা যায় না, কিন্তু মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক আছে না নাই? আরো জোরে বলতে হবে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, ফ্রান্স বলেন, জাপান বলেন, জার্মান বলেন, যে দেশগুলোকে আপনারা শক্তিশালী বলতেন, আজকের করোনার কারণে তারা কুপকাত হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? ওই কথাও আমি আজকে বলবো না, শুধু একটা কথা বলে দিয়ে যাই। এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে, সমস্ত ধর্মের লোকেরা স্বাস্থ্য বিধি মানার নামে তারা তাদের স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন। সমস্ত ধর্মের লোকেরা তাদের উপাসনালয়গুলোকে তালা লাগায় ঘরের ভিতরে ঢুকে গেল। কিন্তু পৃথিবীতে একটা মাত্র জাতি যারা বিপদকালীন সময়, আপদকালীন সময় স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করে না, বরং আরো বাড়ায় দেয়, আর সেই জাতির নাম হলো মুসলমান। সেই জাতির নাম কি? আমার বন্ধুগণ, সারা পৃথিবীর মানুষ যখন আতঙ্কিত হয়ে ঘরে চলে গেলেন, শুধুমাত্র মুসলমানেরা তাদের মসজিদ গুলোতে 5 ওয়াক্ত আযানের 1 ওয়াক্ত বন্ধ করে দেন নাই। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আযান কি বন্ধ ছিল? জামাত কি বন্ধ ছিল? কারণ আমরা মুসলমানেরা ভালো করে জানি বিপদে পড়লে কার কাছে সহযোগিতা চাইতে হয়। আল্লাহু আকবার। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করেন, অঙ্ক যদি আপনি মিলান, তাহলে দেখতে পারবেন বর্তমান পৃথিবীতে এই মুসলমানগুলা সবচেয়ে বেশি নিরাপদে আছে। আছে না নাই? আরো জলবান আছে না নাই? আমাদের বাংলাদেশ ঘনবসতি দেশ, লক্ষ লক্ষ মানুষ আমরা একটা বাজারে একত্রিত হয়ে যাই। আমার বন্ধুগণ, আমাদের ফেনী শহরে প্রতিদিন যতগুলো মানুষ যাতায়াত করে, পৃথিবীতে এমন দেশ আছে এত মানুষও নাই, কিন্তু আপনারা বলেন আমাদেরকে হেফাজত করেছেন কে? একটাই কারণ, যেই দেশে 5 ওয়াক্ত 5 বেলা, হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে আযান হয়, কোরআনের তেলাওয়াত হয়, সেই দেশে আল্লাহর রহমত আছে না? আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন তেলাওয়াত করলেই যদি এত বরকত হয়, তাহলে দেশটা যদি আল্লাহর কোরআন দিয়া চলে, তার চাইতে আরো বেশি বরকত পাওয়ার সম্ভাবনা আছে না? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও।
আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার হাতে এটা কি? ছোট্ট একটা সূরা থেকে আজকে কথা শুনবো। যুবক ভাইরা, তোমাদের জন্য কিছু মেসেজ দিতে চাই। 2020 সাল আমার আমল নামা যেমনটা ছিল, 2021 সালে তেমন থাকবে না, আরো ভালো হওয়া দরকার। আরো আসতে বলেন, ভালো করার প্রয়োজন আছে না নাই? যদি ভালো করতে আজকে এখান থেকে 20টা মেসেজ নিয়ে যাব। কয়টা? নোট ভিত্তিক 20টি মেসেজ নিয়ে আজকে যাব। যেহেতু আমার পরে আরো বক্তাগণ আছেন, আমার বন্ধুগণ আসেন, আগে তেলাওয়াত করি, তারপরে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কথাগুলি কার? আর আস্তে কর। বরকত আছে না নাই? কথাগুলি সত্য না মিথ্যা? এই কথার ভিতরে হিকমত আছে না নাই? সূরার নাম সূরাতুল আসর। আসরুল, আসর শব্দের বাংলা অর্থ হলো সময়। ছোট্টবেলা আমরা যারা স্কুলে পড়েছি, আমরা একটা রচনা পড়েছি, সময়ের মূল্য। আপনারা পড়েন নাই? আপনারা পড়েন নাই? রচনার নাম কি? রচনার নাম? যুবকদের কাছে জানতে চাই, সময়ের রচনার নাম কি? সময়ের মূল্য। এটা পড়েন নাই? রচনা পড়েন নাই? পড়ছেন, আলহামদুলিল্লাহ। সূরার নাম সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হলো সময়। আয়াত সংখ্যা 3টা, রুকু সংখ্যা 1টা। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। এবার পরীক্ষা দেন, সূরার নাম কি? আরো জোরে। আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? মক্কায়। শানে নজুলে লম্বা কথা বলবো না, যেহেতু আমার সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা অপেক্ষা করছে। তবে এই সূরাটা সাহাবায়ে কেরামের কাছে এত বেশি গুরুত্ব ছিল, এত বেশি গুরুত্ব ছিল। হযরত আবু হুরায়রা বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কাতাদা বলেন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই সূরাটাকে সাহাবায়ে কেরাম এত বেশি গুরুত্ব দিতেন। সূরাটা নাযিল হওয়ার পর দুইজন সাহাবা একসাথে হলে একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনায় দিত। তাহলে আপনি চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ এই সূরা। মা আয়েশা বলেন, দুইজন সাহাবা একসাথে যখনই হইতো, একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিত। তার মানে হলো এই সূরার এত মর্যাদা। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, তোমরা যদি সূরা আসরের প্রেক্ষাপট গুরুত্ব যদি বুঝতে চাও, যারা বরফ বিক্রি করে তাদের পাশে যে দাঁড়াও, দাঁড়াইলে সূরা আসরের হিকমতটা বুঝে যাবা। কারণ সময় এত দ্রুত চলে যায়, বরফ যেভাবে গলে যায়, আমাদের জীবনের সময়ও সেভাবে গলে যায় কি যায় না? ফেনীবাসীর কাছে জানতে চাই, বয়স বাড়ে না কমে? এই জন্যই তো প্রশ্নটা করলাম, আরেকবার জানতে চাই, বয়স বাড়ে না কমে? আমার সভাপতি সাহেবের বয়স যেদিন জন্ম নিয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত, যেদিন মরবে সময়টা বাড়তেছে না কমতেছে? তাহলে বয়স বাড়লো কেমনে? বয়স তো কমে যায়। বরফ যেভাবে গলে যায়, বয়সও সেভাবে। ও যুবক, ঠান্ডা মাথায় চিন্তা করো, 2020 সালটা তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। মৃত্যুর আগে তুমি কোনোদিন তোমার ক্যালেন্ডারে, তোমার রুটিনে আর 2020 শব্দটা লেখার কোনো সুযোগ নাই। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি?
একজনকে হুজুর নতুনটা না পুরানটা? এখন আছে কেডা? কি নাম? আমার বন্ধুগণ, পৃথিবীর বড় মোড়ল তিনি। আগামী দিন অফিস করার সময় তিনিও যদি ক্যালেন্ডারে লেখে 2020, তারিখটা শুদ্ধ হবে না ভুল হবে? আরো জোরে বলতে হবে। পৃথিবীর যত বড় ব্যক্তি হোক, নেতা হোক, যত বড় মোরাল হোক, এমনকি জাতিসংঘের প্রধান যিনি, তিনিও যদি 2020 লেখে, তারিখটা ভুল হবে না শুদ্ধ হবে? কারণ এই পৃথিবীর সময়কে কন্ট্রোল করেন কে? এখানে কারো কোনো হাত নাই। 2020 চলে গেছে, এটা জীবনে কোনোদিন আর ফেরত আসবে না। তাহলে ভবিষ্যতে আমরা মৃত্যুর দিকে যে এগিয়ে যাচ্ছি, আমাদের সতর্ক হওয়ার দরকার আছে না? না, এই সময়ের মূল্যকে বুঝাবার জন্য আল্লাহ আমাদের জন্য একটা সূরা দিলেন। সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি। ওটা এখানে কাসমি, আল্লাহ কসম করতেছেন। আল্লাহ বলতেছেন আমি কসম করতেছি সময়ের, যেই সময় তোমার জন্য অপেক্ষা করবে না। তুমি খাও, তুমি না খাও, তুমি ঘুমাও, তুমি না ঘুমাও, তুমি কাজ করো আর না করো, যে অবস্থায় থাকো না কেন, সময় তোমাকে সাপোর্ট দিবে না। সময় কিন্তু বরফের মতো গলে গলে শেষ হয়ে যাবে। কিন্তু যারা মুমিন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দা মাউত, কিন্তু যারা মুমিন তারা বড়ই বুদ্ধিমান। তাদের বুদ্ধি আছে না নাই? তবে এটা কুবুদ্ধি না, এটা কিন্তু কুবুদ্ধি না, এটা হলো সুবুদ্ধি। যারা মুমিন তাদের বুদ্ধি হলো তারা এই অল্প সময়ের ভিতরে আখিরাতের জন্য সঞ্চয় করে কি করে না। সেই সঞ্চয় আমাদের করা দরকার আছে না নাই? সূরার নাম সূরাতুল আসর। আল্লাহ পাক বলেন আল আসরি, আমি সময়ের কসম করছি, সময় থাকবে না, সময় চলে যাবে। তোমার চোখের পলকে তোমার বাল্যকাল শেষ হয়ে যাবে, তোমার যৌবন শেষ হয়ে যাবে, তোমার বিদ্যাকাল শেষ হয়ে যাবে, চোখের পলকে তোমার চাকরি জীবন শেষ হয়ে যাবে, চোখের পলকে তোমার বার্ধক্য চলে আসবে, চোখের পলকে কাফনের কাপড় পরে তুমি কবরের দিকে চলে যাবে। আজকের মাহফিলে মুরব্বী আছেন, যুবক আছেন, মধ্য বয়সের লোক আছেন, সবার জন্য আমার কিছু কথা থাকবে। আগামী বছর আমাদের জীবনটা আমাদের সাজানোর দরকার আছে না নাই? এই আজকের মাহফিল থেকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ নিয়ে যাব। আগামী সালটা আমার কেমন হওয়া দরকার, আমার আমলনামাটা কেমন হওয়া দরকার, আমার ব্যবসাটা কিভাবে চলা দরকার, আমার পরিবারটা কিভাবে চলা দরকার, আমার সমাজটা কিভাবে চলা দরকার, আমার রাষ্ট্র কিভাবে চলা দরকার, সেই দিক নির্দেশনা কোরআন আমাকে দিয়ে দিবে। কে দিবে? কে দিবেন? কোরআন আমাকে দিয়ে দিবেন। তাহলে প্রথম কথা, বয়স বাড়ে না কমে? 2 নাম্বার কথা, আমরা কি মৃত্যুর থেকে পিছিয়ে যাচ্ছি না মৃত্যুর দিকে আগে যাচ্ছি? এক কদম করে যাচ্ছি। এবার জানতে চাই, দাদার আগে নাতি মরে কি মরে না? নাতির আগে দাদা মরে কি মরে না? নেতার আগে কর্মী মরে কি মরে না? কর্মীর আগেও নেতা মারা যায় কি যায় না? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আগে দাদা, তারপরে বাবা, তারপরে আমি। সিরিয়াল ভঙ্গ করলে হালাল না হারাম? এত আস্তে বললে হবে? সিরিয়াল ভঙ্গ করলে হালাল না হারাম? কেউ যদি বলে আমি আমার আব্বার আগে দুনিয়া যাইছি, এই সন্তান বৈধ না বৈধ? বাপে গোবত্র জুতা দিয়ে ফিটানোর দরকার। এক পোলা নাকি যায় বাপের, আব্বা তুমি বিয়া করছো নি? কয় কেন এই প্রশ্ন কেন? কই তুমি বড় ডাকাত, তুমি তো তোমার বিয়াতে আমার দাওয়াতই দিলা না। বাপ কয় জুতা দিয়ে ফাটায় গাল ফাটায় দেবো, বেটা বেয়াদব কোথাকার। আমি বিয়া না করলে তুই জন্ম হইলো কেমনে? এটা ঠাট্টা নয়, এটা সিরিয়াল। আগে দাদা, তারপরে বাবা, তারপরে আমি। কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। ইজা জা আজাল, বলেন ইজা জা আজাল লা ইস্তাখিরুন, যাওয়ার সময় কোন সিরিয়াল নাই। মৃত্যু যখন আসবে গ্রহণ করা লাগবে কি লাগবে না? আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে আমাদের দেশের টেলিভিশনের হেডলাইন মাঝে মধ্যে দেখি,
কোন নেতা যখন আইসিইউতে থাকে অথবা লাইফ সাপোর্টে থাকে, টেলিভিশন আর অনলাইন পত্রিকাগুলিতে ডাইরেক্ট লিখে দেয় অমুক দলের তমুক নেতা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বলে না? কি বলতেছে? কথা বলে না। কি লড়তেছে? আপনি কি মালাকুল মউতের সাথে পাঞ্জা লড়তে পারবেন? এত বড় ক্ষমতা কারো নাই। সারা পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। মালাকুল মউতকে আল্লাহ এত পাওয়ার দিয়ে তৈরি করেছেন, তিনি ইচ্ছা করলে তাকে যদি আল্লাহ অর্ডার করেন 1 সেকেন্ডে 800 কোটি মানুষের জান তিনি কবজ করে নিয়ে চলে যেতে পারবেন। এটা আপনি সরকার আর সেনাবাহিনীর ক্ষমতা পাইছেন? এই ক্ষমতা কে দিয়েছেন? আর বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বেড়া আগু করে দেয়, হুসু করতে পারে না, পরিষ্কার করতে পারে না, বলতেছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই কথা কুফরি কথা। এই কথার সাথে ঈমান আর আকীদার কোনো সম্পর্ক নাই। আমার যুবক ভাইয়েরা, সব কথাগুলি শুনে যে আমার হাতে সময় একেবারে কম। তাহলে 2021 সালের জন্য আমাদের জীবনে কিছু করার দরকার আছে না নাই? 1 নাম্বার কাজ হবে, এই শুরু হলো নোটভিত্তিক আলোচনা। আমি 20টা পয়েন্ট বলে যাব এই কিছু সময়ের ভিতরে। আগামী বছরের শিক্ষা, আগামী বছরের জন্য আমাদের পরিকল্পনা হবে যুবকেরা, আজকের থেকে শুরু হবে। এখন থেকে আজান হবে, দোকানে পাটে আড্ডা দেওয়া যাবে না, ডাইরেক্ট মসজিদে চলে যাব। এখন ঠিক আসতে বললেন কেন? আজান হলে কোথায় যাবেন? কোথায় যাবেন? মসজিদে যান, নিরাপদে থাকবেন। করোনা ভাইরাস আসছে, লাখপতি কোটিপতিরা নিজের শরীর প্যাকেট করে যারা চলছে, তারা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আমাদের গরিব রিক্সাওয়ালারা সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, তারা এখনো নিরাপদে আছে না? মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মুতাল্লিরা 5 বেলা মসজিদে আসা যাওয়া করে বন্ধ করেন নাই। কারণ নামাজই পারে স্বাস্থ্যবিধি শিক্ষা দিতে। যারা নামাজ আদায় করে তাদের চেয়ে স্বাস্থ্যের ব্যাপারে এত সতর্ক কেউ নাই। কারণ যারা নামাজি তারা প্রতিদিন হাত নাক পরিষ্কার করে ডেলি কয়বার? কয়বার? আমাদের আপনারা স্বাস্থ্যবিধি শিখাইতে হবে না। যারা পায়খানা করার পরে টিস্যু দিয়ে মুচ্ছা বিমানে চড়ে, তারা আমাদের স্বাস্থ্যবিধি শিখায়। আমরা তো সেই জাতি যারা প্রতিদিন 5 বার আমি স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করি। মানুষের শরীরে সবচেয়ে বেশি ভাইরাস ঢোকে নাক দিয়া, গলা দিয়া, কিন্তু আমরা তো সেই জাতি গড়গড়া করি ডেলি কয়বার? নাক পরিষ্কার করি ডেলি কয়বার? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? কিছু জাতি আছে সকালবেলা ঘুম থেকে ওইটা মুখও দৌত করে না, কাঠের উপরে বৈশা কাজের লোকেরা কয় চা লইয়া, এরকম আছে না নাই? তো এটাকে বলা হয় ব্যাটারি। কি বলে? কথা বলে না। কি বলে? অর্থাৎ ঘুমের থেকে যে উঠছে, দাঁতে যে কতগুলা ছাতা মাথা লাই গেছে, এগুলারে মিশায় চা দিয়ে খেলে, এটা বলে স্বাস্থ্যবিধি। আর আমরা যারা মুসলমান, আমাদের নিয়ম হলো ঘুম থেকে জাগার পরে ইস্তেনজায় যাও, তারপরে দাঁত ব্রাশ করো, দাঁতকে মেসওয়াক করো, তারপরে ভালোভাবে কুলি করে ওযু করে রবের সেজদা দাও। তাহলে তাদের চেয়ে আমাদের পরিচ্ছন্নতাটা কম না বেশি? যারা দাঁতের ছাতা দিয়া চা মিশায় খায়, তারা আমাদের কি স্বাস্থ্যবিধি শিখাবে? বরং আমরা তো সেই জাতি যারা এই সময়ে জানুয়ারি মাস, নভেম্বর মাস, ফেব্রুয়ারি মাসের প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের জামাতে আমরা হাজির হয়ে যাই। কিন্তু কষ্ট লাগে, কিছু মুরব্বী আছে আজান দেওয়ার পরও দোকানে বসে বসে গল্প করে। এমন মুরব্বী আপনাদের ফেরিতে নাই। কথা কি বলবো? কথা কি বলবো? উনি পায়ের উপরে পা তুললা চা খাইতেছে আর আড্ডা মারতেছে, আজান হয় খবর নাই। ওই লোকটা আবার মাঝে মধ্যে হুজুর করে মসজিদে যায়, হুজুর এমনি ওয়াজ করেন, হেমনে করেন, হেমনে করেন।
নামাজ নাই, দোকানে বইয়া সারাদিন লাল চা খায়। আল্লাহর লানত। আপনি মুরব্বী, আপনার দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু আপনার আড্ডাটা বন্ধ হয় নাই। তোমার আড্ডা চিরতরে বন্ধ হয়ে যাবে সেদিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে যেদিন। এই জন্য আজান হলে কোথায় যাব? মুরব্বীরা যাবে না, শুধু যুবকরা যাবে। যাওয়া দরকার আছে না নাই? এক নাম্বার গেল, ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা দিলে শেষ করতে পারবো না। 2 নাম্বার, প্রতিদিন আমাদেরকে কোরআন হাদিসের চর্চা করা লাগবে। জ্ঞান ছাড়া মানুষ আগাইতে পারে না, পারে নাকি বলেন? আমরা তো সেই জাতি, যেই জাতিকে আল্লাহ জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন তোমরা জ্ঞান শিক্ষা করো। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে শিক্ষা বিদ্যা গ্রহণ করা ফরজ করে দিয়েছেন কে? তালাবুল ইলমি ফরিদা। ইলম চর্চা করা ফরজ। আপনারা রাজনৈতিক ভাবে কথাটা নেবেন না। কোরআনের দায়ী যারা, কোরআনের আন্দোলন যারা করে, কোরআনের দাওয়াত যারা দেয়, তাদের লেখাপড়ার বিকল্প কিচ্ছু নাই। পৃথিবীর তথাকথিত রাজনীতি করতে লেখাপড়া লাগে না, কিন্তু কোরআনকে যারা লালন করেন, কোরআনের দায়ী যারা, কোরআনের দাওয়াত যারা দেন, প্রতিনিয়ত তাদের লেখাপড়া করা লাগে কি লাগে না? হাদিস পড়তে হয়, কোরআন পড়তে হয়, তাফসীর পড়তে হয়, ইসলামী সাহিত্য পড়তে হয়। কারণ আপনি যদি লেখাপড়া না করেন, আপনি কিন্তু আলো পাবেন না। বিশ্ব নবীকে আল্লাহ পড়া ছাড়াও কিন্তু নবুয়তের দায়িত্ব। বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। পড়তে হবে তো, আসতে বলে না। ফেসবুক, ঘুমের থেকে উঠতেই ফেসবুক লয়ে বসে যায়। প্রতিদিন কোরআন পড়বেন, এই বেটা ব্যাখ্যা দিব না এই ব্যাপারটা। আল্লাহ পাক বলছেন আকিমিস সালাতা লিদুনুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন গোলাম, সকালবেলা ফজর পড়ো, ফজরের পরে কোরআন চর্চা করো, কোরআনের তেলাওয়াত করো। কারণ তোমরা যখন ফজরে কোরআন তেলাওয়াত করো, তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। আল্লাহু আকবার। কি চর্চা করবেন? কোরআন হাদিস। কি চর্চা করবেন? কোরআন পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, জ্ঞান অর্জন করবেন। আশ্চর্য হবেন আপনারা, কিছুদিন আগে ফ্রান্সে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলো। সারা পৃথিবীর মুসলমানেরা সিংহের মতো গর্জন দিলেন, প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার পরে ফ্রান্সের যিনি প্রধানমন্ত্রী, তিনি বলেন যে আমার চিন্তা জাগলো যে একটা লোক ১৫০০ বছর আগে পৃথিবী থেকে চলে গেল, এই লোকটাকে এখনো মানুষ এত বেশি ভালোবাসে। লোকটার চরিত্র কেমন ছিল, তার দর্শন কেমন ছিল, তার সামাজিক জীবন কেমন ছিল জানতে চায়। আর সেটা জানার জন্য ফ্রান্সের প্রধানমন্ত্রী এখন থেকে প্রতিনিয়ত কোরআন পড়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর, আরো আস্তে কর। ফ্রান্সের যুবক যুবতীদের অবস্থা হলো, তারা জানতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। কারণ একটা ব্যক্তির নামে একটা মাত্র ব্যঙ্গচিত্র সারা পৃথিবীর মানুষের কলিজায় আগুন ধরায় দিল। কেন দিল সেটা জানার জন্য তারাও কোরআন পড়া শুরু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তবে আমরা বিশ্বাস করি একবার যারা কোরআনের কাছে আসে তারা আর কোরআন ছেড়ে চলে যেতে। আমরা বিশ্বাস করি মুসলমানেরা, যে ফ্রান্সে বিশ্ব নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়েছে, সেই ফ্রান্সে একদিন কোরআনের পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ। কারণ নবীকে যারা জানতে আসে তারা আর নবীকে ছেড়ে চলে যেতে। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, যায় জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। মা আয়েশা তাদেরকে বললেন আতাকরাউল কুরআন। কি বললেন? আতাকরাউল কুরআন। তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ আম্মা, আমরা তো কোরআন পড়েছি। মা আয়েশা বললেন কোরআনের চরিত্র আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ। আসলো তাহলে 2 নাম্বার,
2021 সালের পরিকল্পনার 2 নাম্বার হলো প্রতিদিন কোরআন এবং হাদিসের কি করতে হবে? চর্চা করতে হবে। 3 নাম্বার, কাউকে ঠাট্টা করব না। এই ঠাট্টা আপনাদের শোনা গাজি নাই? 2টা বলবো। দাদা ছোট্ট নাতিনকে নিয়ে দোকানের সামনে গেছে, একটা চিপস কিনা দিবে। লোকেরা জিজ্ঞাসা, এটাকে কয়টা? আমার ছোট গিন্নি। এটা আমার ছোট গিন্নি। মানে গিন্নি মানে কি? স্ত্রী। এরকম বলে না? কথাটা আসতে হইতেছে, আওয়াজটা এমন বলে কি বলে না? আমাদের বাংলাদেশে 99% দাদারা নাতিনের সাথে মস্কারা করে। করে কি করে না? আমি ফতুয়া দিতে আসি নাই। আপনি জানেন না আপনি কত বড় অপরাধ করছেন তাকে ছোট গিন্নি বলে। কারণ এটা আপনার ছোট গিন্নি না, এটা আপনার মা হারাম। এটাকে বিয়ে করা আপনার জন্য হারাম। আপনি ঠাট্টা করতেছেন, আপনি জানেন না আপনি কত বড় অপরাধ করছেন। এখানে অনেক আলেম ওলামারা আছেন, নাতিনকে বিয়ে করা হালাল না হারাম? এটা মুরব্বীরা আসতে কয়। 99% মুরব্বীরা নাতিনের দুষ্টামি করে বউ কয়, স্ত্রী কয়। বলে না? কয় আমার বান্ধবী। আমি ব্যাখ্যা দেব না, যেহেতু আমার হাতে সময় একেবারে কম। এই ধরনের ঠাট্টা করা যাবে, কারণ এটা আপনার ওরস জাত, এটা আপনার মাহরাম। এটাকে জায়েজ নাই বিয়ে করা আপনার জন্য। তার সাথে মস্কার আপনি করতে পারবেন না। এরপরে 2 নম্বরে কিছু দুলাভাই আছে, শালিরে লইয়া যাইতেছে, নতুন নতুন বিয়ে করছে। পোলাপানের জিগে এটাকে কয়, একটার সাথে আর একটা ফ্রি পেয়েছি। বলে না? হারপিকের সাথে মগ ফ্রি, বউর সাথে শালি ফ্রি। তোর জুতা দিয়া পিটানোর দরকার, বেয়াদব কোথাকার। কথা বলবো? কথা বলবো? খবরদার, ঠাট্টা চলবে না। ঠাট্টা মস্কারা। আবার আমি তো দুষ্টামি করছি। খালতো বোন, মামতো বোন ছোট ছোট দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করে ডাক দেয়, কয় বউ এদিকে আয়ো, ডার্লিং এদিকে আয়ো। এমন বেয়াদব আছে না নাই? কে শিখেছে তোমরা কে ফাইজলামি? এই ধরনের ঠাট্টা মস্কারা করা যাবে না। খবরদার, আমি ব্যাখ্যা দিলে আমার অনেক সময় লাগবে। কোন মুমিনের কাছ ঠাট্টা বিদ্রুপ করা হতে পারে না। আপনি দাদার জায়গায় থাকবেন, কারণ সে আপনার আওলাদ। সে আপনার কি আওলাদ? আপনার সম্পত্তিতে তার ভাগ আছে, অধিকার আছে। আপনার রক্তে এই রক্ত, একই রক্ত, কোনো পার্থক্য নাই। আপনি তার সাথে দুষ্টামি করতে পারবেন না। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর জীবনে কোনোদিন এই ধরনের ঠাট্টা বিদ্রুপ করেছেন? কোনোদিন কি ওয়াজে শুনছেন? খারাপ লাগে আমার ভাইয়েরা, ইদানিং কিছু মাহফিল হয়, আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথার চাইতে দুষ্টামি, হাসাহাসি, নাট্য মঞ্চের মতো মাহফিল বানায়। এমন মাহফিল আমাদের বাংলাদেশে আছে না? মহব্বতের সাথে বলি, এটা কোরআনের ময়দান, হাদিসের ময়দান। এটা দুষ্টামি করার জায়গা নয়, এখানে দাওয়াতি কাজের ময়দান। আল্লাহ পাক বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা দুষ্টামির জায়গা না। বিশ্বনবী 23 বছর দাওয়াতি কাজ করেছেন। কয় বছর? 23 বছর। জীবনে মিম্বরে দাঁড়ায় একটা দুষ্টামি কথা বলেন নাই। আর কিছু কিছু বক্তা আছে, যত হাসাইতে পারে গাড়ি টুটটা কয়, মাশাআল্লাহ ভাই আজকে ওয়াজ ফাটাফাটি হয়েছে। কয় কেমন ফাটাফাটি? কয় মানুষে হাসতে হাসতে পেশাব করে দিছে। আমাকে পড়াতে পারবেন, মঞ্চে অনেক আলেম, নিচে অনেক আলেম আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠাট্টা করার জন্য দুনিয়াতে এসেছেন? আরে ভাই, রাসূল তো হাসি দেওয়ার সময় পায় নাই। দাওয়াতি কাজ করতেছে একদিকে, চতুর্দিক থেকে বিপদ আসতেছেন। একদিকে বিপদের মোকাবেলা করা, আরেকদিকে দাওয়াতি কাজ করা। চারটিখানি কথা না, এটা দুষ্টামির জায়গা নয়। দাওয়াতি কাজ করলে মানুষে কি ফুলের মালা নিয়ে আসে নাকি?
বিশ্বনবী দাওয়াতি কাজ করতেছে, চতুর্দিক থেকে বাধা বিপত্তি আছে না নাই? মাক্কি জীবন আল্লাহর নবী দাওয়াতি কাজ করতেছেন, বিনা অপরাধে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহিল হাতের বর্ষা দিয়ে এমন জোরে আঘাত করলেন, পেশাবের রাস্তায় দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিয়েছে। ইসলামের প্রথম শহীদ পুরুষ না নারী? আর আস্তে আস্তে বলেন কি নাম? কি নাম? কিন্তু আপনি যদি সারা পৃথিবীতে খুঁজেন, আবু জহিল নামে একটা লোক আপনি খুঁজে পাবেন না, কিন্তু সুমাইয়া নামের মানুষ মেয়ে পৃথিবীতে কম না বেশি? কথাটা বলছিলাম বাইরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেছে, প্রতিদিন বিরোধিতা হচ্ছে, হাসি তামাশা করার সুযোগ কই? এই মঞ্চটা হলো দাওয়াতি কাজের মঞ্চ, এটা হাসি তামাশার জায়গা নয়। আল্লাহর রাস্তে হাসি তামাশা করো না ভাইরা। প্রত্যেকটা কথার জন্য জবাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটা হাসির জন্য, তামসার জন্য, ঠাট্টা করার জন্য জবাব দিতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং আমাদের 3 নাম্বার কথা, হাসি তামসা কথা বলে না, করা যাবে। এরপরে 4 নাম্বার, পাড়ার সকল লোকদের সাথে আমার পরিচিতি থাকা লাগবে, সুসম্পর্ক থাকা লাগবে। কিছু কিছু মুরব্বী আছে, ওনার ছেলে গড়তে বাইর হয় না, তো জিজ্ঞেস করে, ভাই আপনার অমুক ছেলেটা 3 নাম্বার ছেলেটা তো দেখি না। আরে এটা তো আমার সোনার ছেলে। তো কয় ওরেও কেউ চিনে না, ও কারোরে চিনে না। এটা ভালো কথা না খারাপ কথা? অবশ্যই খারাপ। কারণ আমরা মানুষ, আমরা সামাজিক জীব। আমরা কি জীব? আমরা সমাজের কল্যাণে দুনিয়াতে পাঠানো হয়েছে। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি ঘরে বসে থাকার জন্য পাঠানো হয় নাই, তোমাকে মানুষ চিনবে না এই জন্য পাঠানো হয় নাই, বরং তোমার দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজ থেকে মানুষকে ফেরাবা। আর বুড়া কি বলতেছে? আজান হইতেছে না, একটু থামলাম, আজানের জবাব দেন, তারপরে আলোচনা শুরু করি। একদম চুপ। রুজা ফাজরের মানে হলো আপনি মানুষকে আলিঙ্গন করেন, মানুষকে বুকে লাগান, মানুষের কাছাকাছি আপনি যান এবং মানুষের কাছে আপনি চলেন, মানুষ আপনাকে বুক ভরে ভালোবাসা দেবে। সেজন্য যুবক যারা আছো, তোমাদের জন্য কথা, পাড়ার সকল লোকেরা যেন তোমাকে ভদ্র নম্র হিসাবে সবাই যেন চিনে এবং জানে, এটা দরকার আছে না নাই? ব্যাখ্যা দিলাম না। এরপরে 6 নাম্বার, 5 নাম্বার, নিজেকে সব সময় ছোট মনে করতে হবে। কারে ছোট মনে করবা? কথা বলে না। একজন কবি বলেছেন, মিঠা দো আপনে হস্তি কো আগার কুছ মর্যাদা চাহো, মিঠা দো আপনে হস্তি কো আগার কুছ মর্যাদা চাহো, কে দানা ठाक में मिलकर गोल गुलजार होता है। কবি বলেছেন, নিজের আমিত্বকে মিঠাইয়া দাও যদি সমাজে কিছু মর্যাদা চাও। তুমি কি দেখো না একটা বিচি মাটি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়ায় দিবে। মর্যাদা বাড়ায় দিবেন কে? এজন্য সব সময় নিজেকে ছোট রাখবা। মর্যাদার দিক থেকে নম্রতা, ভদ্রতা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের মধ্যে সবচেয়ে নিরীহ, নম্র, ভদ্র, নরম, চিকনা, দুর্বল একজন সাহাবা। কিন্তু তোমাদের কাছে জানতে যে আজকের পৃথিবীতে হযরত আবু হুরায়রার নাম কম না বেশি? আর আসতে বলে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবা? চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? জীবনে কোনোদিন কারো সাথে রাগ করে একটা কথা বলেন নাই, কাউকে ধমকি দেন নাই। যখন কোথাও লোকেরা বসতেন, আবু হুরায়রা ধাক্কা দিয়ে কখনো সেখানে বসতেন না।
আর আমাদের দেশে জুমার দিন হোক আর বিভিন্ন নামাজের সময় হোক, ওই এলাকার বড় লোকেরা নেতারা ধাক্কায় ধাক্কায় সামনে যায় বসে। এমন সর্দার মাতাব্বর আমাদের বাংলাদেশে আছে না? ফরিদপুরে গেলাম, মাগরিবের নামাজ পড়লাম একটা মসজিদে, বড় মসজিদ। তো নামাজের সামনের কাতারে ফাঁকা পাইছি, আগে ঢুকছি, বসছি। আমি তো বসে আছি আমার মতো, মাস্ক পরা। হঠাৎ এমন জোরে ধাক্কা, আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি, এত বড় ধাক্কা। এবার গার ফিরে দিয়ে লম্বা একটা বেড়া এনায়া ঠেল্লা বসছে। আমি হাসি দিয়ে কইলাম, ভাইজান আপনি বোধহয় এলাকার সবচেয়ে বড় নেতা। কয় ভাইজান টের পাইছেন কেমনি? আমি কই ধাক্কার নমুনা বুঝি। আমি তো কি চিজ এটা তো আপনারা জানেন যারা আমার চিনেন। একেবারে ডাইরেক্ট আমি কই, ভাই আপনি বোধহয় এলাকার বড় নেতা। কই ভাই বুঝলেন কেমনে? আমি কি আপনার ধাক্কার নমুনায় বুঝছি আপনি যে বড় নেতা। এবার ইমাম সাহেব একবার আমার চেহারার দিকে তাকায়, একবার নেতার চেহারার দিকে তাকায়। এবার ইমাম সাহেব কয়, হুজুর একটু মুখটা খুলে। আমি যখন মুখটা টান দিছি, এবার ইমাম সাহেব কয়, ভাইজান চিনছেন নি? দেখা মাত্র আমার হাত চেপে ধরছে। হাত চেপে ধরে কয়, আল্লাহর দোয়ায় হুজুর এটা কিন্তু মাহফিলে কইেন না। আমি বললাম, ভাই এটা তো মনে আসছিল, আপনি মনে করাই দিয়েছেন, ডেলি একবার কমু। আজীব কারবার। এরকম নাই? এরকম নাই? মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে ঢোকার পরে যেখানে জায়গা পাবা সেখানে বসে যাও, খবরদার মুসল্লিদেরকে ধাক্কা দিও না। যারা মুসল্লিদেরকে ধাক্কা দেয় তারা বেয়াদব, তারা চরম বেয়াদব। তুমি নবজাদা রাসূলুল্লাহ আজানের সাথে সাথে আসতে পারলা না, এখন ধাক্কা ধাক্কি করো কেন? এরকম নাই তো? আমার বন্ধুগণ, বলছিলাম নিজেকে ছোট মনে করেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দেবে। নিজেকে বড় মনে করেন না। যারা জ্ঞানী মানুষ তারা কখনো নিজেকে পরিচয় করায় না। পরিচয় সবসময় লুকায় থাকতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানুষের সামনে প্রকাশ করে দেয়। তাদের মান, তাদের মর্যাদা, তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞাকে আল্লাহ মানুষের সামনে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ৬ নাম্বার, এলাকার প্রত্যেকটা মুরব্বীকে সম্মান দিতে হবে। যুবকদের জন্য নসিহত, এলাকার প্রত্যেকটা মুরব্বী, যেটা তোমার বাবার বন্ধু সেটাকেও, যিনি তোমার বাবার শত্রু তাকে দিতে হবে না। এত আসতে কেন? তাকে দিতে হবে না। নবীজি বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কার কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেছেন, যারা সমাজের ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, মুরব্বীদেরকে সম্মান করে না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। কত বড় মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা। দল থেকে বিশ্বনবী বহিষ্কার করে দিয়েছে, দল থেকে বিশ্বনবী বহিষ্কার করে দিয়েছেন, কাগজে কলমে বহিষ্কার করেছেন যে যারা মুরব্বীদেরকে সম্মান করবে না, ছোটদেরকে স্নেহ করবে না, আদর করবে না, তারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের বা উম্মতের হতে পারে না। লম্বা ব্যাখ্যা দিলাম না আমার ভাইয়েরা, গুরুত্বপূর্ণ কথা। তাহলে যুবকদের জন্য নসিহত হলো, প্রত্যেকটা মুরব্বীকে সম্মান দিতে হবে। আর মুরব্বীদের জন্য কথা হলো, প্রত্যেকটা ছোটদেরকে আদর স্নেহ দেওয়ার দরকার আছে না? কিছু মুরব্বী আছে, ওনার ধমকা ধমকি এটা হাই পাওয়ারে উঠে যায় মসজিদে ঢুকলে। যুবকদেরকে ধমকি দেয়, এদিকে যা, এদিকে যা, এদিকে যা, বলে কি বলে না? আপনি মুরব্বী জায়গায় থাকেন, যুবকেরা স্কুল থেকে কলেজ থেকে আসতেছে, আর মুরব্বী বাবা যুবকদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানতেছে। এরকম নাই তো? যেই মুরব্বী যুবকদের সামনে দাঁড়ায় সমানে সিগারেট খায়, যুবকেরা ওনারে সম্মান দিবে? কথা বলেন না কেন? এক পোলা আমারে মামু বলে ডাকে, মামা ডাকে, তো আরেক পোলা মামা কয়, হুজুর ও সারাদিন বিড়ি খায়, আপনি হ্যাঁ আপনারা মামা ডাকে। আমি তারা ডাইকে আনলাম, আইনা বললাম, বাগিনা তুমি নাকি বিড়ি খাও? কয়, মামু আমার দোষ নাই, আব্বার কাছে শিখছি।
কার কাছে? এখন কথা কয় না, আব্বার কাছে। তো শিখলা কিভাবে? আব্বা সব সময় আমার হাতে বিড়ি দিয়া কইতো, বাবা জ্বালায়া দে। আমি চুলার ধারে যায় শুধু জ্বালাইছি না, মাঝে মধ্যে একটা টানও দিছি, দিতে দিতে শিক্ষা ফলাইছি। এমনও বাপ বাংলাদেশে আছে, টাকা দিয়া ছেলেকে মেয়েকে সিগারেট কেনার জন্য দোকানে পাঠায়, এমন টাকায় মার্কা বাপও বাংলাদেশে আছে না? না, মা বোনদেরকে বলি ঝাড়ু দিয়ে এগুলোর ফিরাইবেন। এগুলা মানবতার দুশ্মন, নিজের সন্তানের দুশ্মন। যারা ঘরে বিড়ি সিগারেট খায় সন্তানের সামনে, তারা সন্তানের দুশ্মন। কারণ ডাক্তাররা বলেছে ছোট বাচ্চাদের ফুসফুস থাকে সফট, তারা যখন সেখানে বিড়ি সিগারেট খায় তখন বাচ্চাদের লাভ হয় না, লোকসান হয়। এই বাচ্চাগুলি ভবিষ্যতে বিড়ি সিগারেট খাওয়ার শিকার সম্ভাবনা আছে না নাই? আজকের মাহফিলে এই ধরনের বিড়ি টিড়ি খাওয়াই না লোক একজনও আসে নাই। কত বুদ্ধিমান, কত বুদ্ধিমান! বুদ্ধির ঠেলায় দুধ বিক্রি করে বিড়ির প্যাকেট লয়ে বাড়ি চলে যায়। আমার বন্ধুগণ, কোন খারাপ কাজ, খারাপ খাবারের সাথে আমাদের মুসলমানের কোন সম্পর্ক। শুধু হালাল নয়, হালালা তৈয়বা। মুসলিমদের জন্য যে খাবার আল্লাহ দিবেন হালালান তৈয়বা। শুধু হালাল নয়, তৈয়বা শব্দ আল্লাহ ব্যবহার করলেন। হালাল এবং পবিত্র খাবারগুলি তোমরা খাও। সুবহানাল্লাহ। তাহলে শরীরও পবিত্র থাকবে। শরীর যদি পবিত্র থাকে, হৃদয়টা পরিষ্কার থাকবে। হৃদয় যদি পবিত্র থাকে, মন মগজ পবিত্র থাকবে। আর মন মগজ যদি পবিত্র থাকে, কোনোদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারবে। ব্যাখ্যা দেব না, খাপে খাপে মিলাই নেবেন। খাদ্য যদি পবিত্র হয়, সন্তান ভালো হবে। এক ইঞ্জিনিয়ার আমার আত্মীয় হয়, ডিপার্টমেন্টের নাম বলবো না, কয় বাবা আমি এত বোকাশোকা মানুষ না, আমার কিন্তু কিছু জ্ঞান বুদ্ধি আছে। তা আমি কইলাম যে কি ধরনের জ্ঞান বুদ্ধি আপনার আছে? কয় জীবনে যত টাকা গোশ খাইছি 1 টাকা দিয়ে একদিন বাজার খরচ করি নাই। তো টাকা কি করলেন? কয় ঢাকাতে একটা বাড়ি করছি, কুমিল্লাতে একটা বাড়ি করছি। বুঝেন নাই কথা? আমি হাসি দিয়ে কইলাম, চাচা তো ভালোই তো হয়েছে। আরো ভালো হয়েছে যে বাড়ির ইটের ভিতরে বৈশা বৈশা আপনি ইবাদত করেন, একটা ইবাদত কবুল। আরো আসতে কন, আরো আসতে কন। কারণ ইট বালু সিমেন্ট ফেরত দিবে না যতক্ষণ তাওবা কবুল হবে না। তাওবা কবুলের জন্য শর্ত হলো 4টা। কয়টা? এর মধ্যে 4 নাম্বার হলো যাদের মাল খাইছে ওই মাল আগে ফেরত দিতে হবে। কিছু লোক আছে, আমার মেম্বার সাহেবের প্যানেল চেয়ারম্যানও বসে আছেন, কিছু লোক আছে আমার হাত ধরে বলতেছে, এক চেয়ারম্যান সাহেব কয় বাবা 37 বছর চেয়ারম্যানই করছি, এখন বুঝছি এটা খুব খারাপ কাজ, এটা ভালো জিনিস না, এগুলি সব ছেড়ে দিছি বাবা, দোয়া করে এখন থেকে ভালো হয়ে গেছি, আগামীতে হজে যাব। আমি আসে দিয়ে গেলাম, চাচা ভালো কথা, তো 37 বছরের জীবনে যত রড খাইছেন, সিমেন্ট খাইছেন, বালু খাইছেন, খুরমা খেজুর খাইছেন আর দমবার গোস্ত খাইছেন, এগুলি ফেরত দিবেন না যতক্ষণ আপনি ভালো হওয়ার রাস্তা খোলা নাই ততক্ষণ। আগে মালটা ফেরত দেন না, মাল ফেরত না দিয়া তাওবা করলে সেই তাওবা কবুল। মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবা করো নির্বেজাল তাওবা, যেই তাওবার মধ্যে কোনো বেজাল নাই। কথাকে বুঝে আসছে? মুছে তেল দিয়ে নামার ভাইয়েরা বলতেছিলাম, প্রতিটি মানুষকে ভালোবাসতে হবে, ছোটদেরকে ভালোবাসা লাগবে। 7 নাম্বার, প্রতিটি মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো লাগবে। এটা নবীদের ফিতরত, এটা নবীদের। কোন মানুষ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে চোখ বন্ধ করে রুমাল মাথায় দিয়ে যাওয়া যাবে না, বিপদগ্রস্ত লোকের পাশে তোমাকে দাঁড়াতে হবে। যদি না দাঁড়াও তুমিও ধ্বংস, যে জুলুম করে জালেমও ধ্বংস। শাহিদিও অমাশহুদ। আল্লাহ পাক বলেছেন 3 দল, এক দলে মারে, আরেক দলে মাইর খায়, আরেক দলে তামসা দেয়।
তাহলে দল কয়টা হয়েছে? বাজারে ঝগড়া লাগলো 2 গ্রুপ, কিন্তু বাজারে আসলে কয় গ্রুপ? কথা বুঝেন না ফেনীর মানুষ? বাজারে ঝগড়া লাগলো কয় গ্রুপ, কিন্তু বাজারে কয় গ্রুপ? একটা গ্রুপে মারতেছে, আরেকটা মাইর খাইতেছে, মাঝখানে আরেকটা গ্রুপ দাঁড়ায় দাঁড়ায় তামসা দেয়। তাহলে গ্রুপ হইলো কয়টা? ওই ওয়াজ আজকে করবো না। আল্লাহ পাক বলেছেন যারা মারে তারাও ধ্বংস হবে, যারা তামসা দেখে তারাও ধ্বংস হবে, যাদের উপরে জুলুম করা হয় সেই মাজলুমদেরকে আমি আল্লাহ বিজয় দান করে দেব। আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম মুরব্বী বাবা যারা, তারা ছোটদেরকে সম্মান করবেন। বিশ্ব নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। একজন যুবক মসজিদের সামনে এসে দরজায় দাঁড়ালেন। হযরতে জারির রাদিয়াল্লাহু আনহু, যুবকের নাম কি? জারির। চাঁদের মতো সুন্দর ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জারিরকে নিয়ে কবিতা রচনা করেছেন। সব কবিতা খারাপ নয়। মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আশ-শি'রু হিকমা, আশ-শি'রু হিকমা, আল কালামু হিকমা। কবিদের ভাষায় অনেক জ্ঞান লুকায় থাকে। এমন কবিতা আছে না নাই? যেমন ছোটবেলা আমরা একটা কবিতা পড়েছিলাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, বলে না কেন? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আবার কবিতা আছে একডুম বাগডুম গোড়ার ডিম সাজে। কয় বোতল খাইয়া যে কবিতা লেখছে আল্লাহই জানে। এত এত লোক আপনারা বসে আছেন, আচ্ছা বলেন তো গোড়ার ডিমের কোনো অস্তিত্ব আছে? সবাই বলে না। গোড়ার ডিমের কি কোনো অস্তিত্ব আছে? তাহলে এই কবিতা আমি কেন পড়বো? যেই কবিতা আমাকে জ্ঞান দেয় না, যেই কবিতা আমার দিক নির্দেশনা দেয় না, যেই কবিতা আমার চরিত্রকে ঝালাই করে না, সেই কবিতা আমার কোনো প্রয়োজন নেই। বরং আমার প্রয়োজন হলো সকালে উঠিয়া আমি, সবাই বলতে হবে সকালে উঠিয়া আমি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সে কাজ করি ভালো মনে। যুবকরা বলো রাজি আছি না নাই? এই চরিত্রগুলো যদি হৃদয়ে ধারণ করতে পারো, তোমরা হবা জান্নাতি যুবক, জান্নাতি শাবাব। তোমরা কি হবা? তোমরা হবা ওই শাবাব, ওই যুবক হবা তোমরা যাদেরকে বিশ্বনবী বলেছেন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। একদল যুবককে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে, কি হবে না? শাবাবুন নিসা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলেছেন যে সমস্ত যুবকেরা যৌবনকালে ইবাদত করে, আল্লাহর গোলামি করে, তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। সেই ধরনের যুবক আমাদের হওয়ার প্রয়োজন আছে না? না। প্রতিটি বিপদগ্রস্ত মানুষের সামনে আমাদেরকে কি করতে হবে? দাঁড়াতে হবে। ভাই, চোখ বন্ধ করে চললে হবে না, চোখ খুলে খুলে চলো। কে বিপদে আছে দেখো। আমাদের মেম্বার সাহেব যদি চোখ বন্ধ করে থাকে তাহলে ওয়ার্ড চলবে তো? আমাদের চেয়ারম্যান সাহেব যদি চোখ বন্ধ করে চলে তার ইউনিয়ন চলবে তো? তাহলে চোখ কি করা লাগবে? আরো আসতে কোন চোখ খোলা মানে কি? আপনার আশেপাশে যারা আছে তারা কি বিপদে আছে না সুখে আছে? কে কোন অসুবিধায় আছে তাদের পাশে দাঁড়ান। কুল্লুকুম রাঈন। কার কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? বলেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বিপদগ্রস্ত যারা তাদের পাশে দাঁড়ায় যাও। আপনাদের এই গ্রামের নাম কি? সোনাপুর। রাত 12টা বাজে যুবক, আওয়াজ আসলো, বিপদের আওয়াজ। জেলখানার কারারক্ষীরা পাগলা ঘন্টা বাজলে পরে যেভাবে পঙ্গপালের মতো দৌড়ে যায়, তোমরা যারা সমাজে যুবক আছো, সমাজের কোন লোক যখন বিপদে পড়ে যাবে তোমাদের সকলকে পঙ্গপালের মতো দৌড়ে যেতে হবে। এই শিক্ষা দিয়েছে ইসলাম। এই শিক্ষা কে দিয়েছেন? আরো চিল্লায় বলেন কে দিয়েছেন? সুতরাং ভবিষ্যতে আল্লাহর কোরআনকে হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যাব। রাজি আছি না নাই? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাও।
বলছিলাম কার? কথা বলছিলাম কার? আমি 20টা পয়েন্টের মধ্যে 7টা পয়েন্ট বলে গেলাম। যদি সুযোগ পাই ভবিষ্যতে কাছাকাছি কোথাও আসি, বাকি 13টাও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পরে আরো তুখার বক্তা, জ্ঞানী বক্তারা আসবেন, আমার প্রিয় ভাইয়েরা আসবেন, তাদের আলোচনা আপনারা শুনবেন, বাকি পরিকল্পনা তারা বলবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। وبركة عليكما وجمع بينكما في خير بارك الله